20 টাকার শেপ করাচ্ছে, মাত্র 20 টাকার শেপ, যেগুলো এখন আর দেখা যায় না, কিন্তু কিছু কিছু অঞ্চলে এগুলা দেখা যায়। এগুলো হচ্ছে আপনার সেই 90 দশকের ঐতিহ্য, এখনো তারা ধরে রেখেছে। দেখেন এইখানে এক আঙ্কেল তার এই ঘোড়াকে সে ব্রহ্মপুত্র নদীর পানি দিয়ে গোসল করাচ্ছে। কত সুন্দর যত্ন করতেছে, দেখছেন কত সুন্দর আদর করতেছে। এদিকে কত ঘোড়া। আপনাকে একটা ঘোড়া? ও আচ্ছা আচ্ছা, মাসি পরে। দেখেন আঙ্কেলের ঘোড়া সে প্রতিদিন শ্যাম্পু দিয়া গোসল করায় দেয় এই ব্রহ্মপুত্র নদীর পানি দিয়ে। ও, ঘোড়ার কত ভাগ্য ভালো না, ঘোড়ায় এই ব্রহ্মপুত্র নদীর পানি দিয়ে গোসল করতেছে। আপনাদেরকে এই সুন্দর যাত্রাপুরের যে নদী ঘাটটা আছে ওই ঘাটটা একটু ঘুরে ঘুরে দেখাইতেছি। আপনারা দেখেন, সুন্দরভাবে দেখেন। আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটি ফুল দেখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফুল দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো আছেন ভাই? কাজ করতেছেন? যে পাশে হচ্ছে দেখেন ব্রহ্মপুত্র নদী, কত সুন্দর ভাই। এই যে ঘোড়া, এই যে ঘোড়া, ঘোড়া দিয়ে, ঘোড়া কি নৌকা দিয়ে আসছিল? না না, এই জায়গা। আচ্ছা, এখানেরই। এই যে দেখেন, কি আবাদ ভাই, কি হাল, কেসি হো ভাই? ভালো আছে। কিছু বলবে ভাই? ভয় লাগে? জামু না ভাই, ভয় লাগে ভাই, ভয় লাগে। দেখছেন কত সুন্দর নদীর পাড়ে মানুষের হাট, মানুষের বাজার। ভাই এগুলা প্রায় মিনিমাম 15-20 বছর যাবত এগুলা বিলুপ্ত হয়ে গেছে। এগুলা সেই আপনার 1998, 1999, 2000 বা 2005, 2010 পর্যন্ত বা 12 পর্যন্ত বোধহয় এরকম ছিল, পরে সব বিলুপ্ত হয়ে গেছে সব জেলা থেকে। কিন্তু আপনি এখনো যদি কুড়িগ্রাম জেলা আসেন তাহলে দেখতে পাবেন এগুলা ভাই, অসাধারণ। উফ ভাই, নদীর পাড়ের বাতাস চমৎকার। এই যে এখানে একটা ঘোড়া, মানে ঘোড়া গাড়ি, পুরো গাড়ি লাগাছে, দেখেন আপনারা, ঘোড়া উঠতে পারতেছে না। এই যে দেখেন, এই যে উঠে গেছে গা, দেখছেন? হ্যাঁ, সোজা ওদিকে। ও আচ্ছা আচ্ছা, দেখি তো ভাইয়া, এ পাশ দিয়া। ওই ঘোড়া গাড়ি বগলে যাও। এই যে যাইতেছে। তখন বৃষ্টি নামছিল, আকাশ একেবারে পুরো ঘোলা ছিল, একেবারে গাদলা গাদলা অবস্থা ছিল। কিন্তু এখন আবার বৃষ্টি কমে গেছে, তাই আকাশটা একেবারে ক্লিয়ার হয়ে যাইতেছে। উফ, কত সুন্দর ভাই, মনোমুগ্ধকর ভিউ, অসাধারণ অসাধারণ পরিবেশ। এই যে দেখেন, সেই সাধারণ না? এই দেখেন, সেই চর থেকে মানুষ আসছে তাদের এগুলা নিয়ে হাটে নিয়ে যাইবো। আর এদিকে হচ্ছে ঘোড়ার গাড়ি তাদের জন্য অপেক্ষা করতেছে। যত দূর যাই ভাই ততই ভালো লাগে, আর ততই দেখি ঘোড়ার গাড়ি, মানুষের আসা যাওয়া, কত সুন্দর ভিউ ভাই। কি চোস একটা ঘোড়া। ধরা যাবো? হ্যাঁ, ধরা যাবো? যাইবো ধরা ধরা কি না ধরা। ও, মানে মালামাল নেওয়ার জন্য ওয়েট করতেছে হ্যাঁ না? হ্যাঁ ভাই, মালামালের জন্য হয়েছিল ওটা তো। আচ্ছা, কত সুন্দর। এদিকে মানুষ প্রচুর ঘোড়া পালে, প্রচুর মহিষ, গরু, ছাগল ইত্যাদি সবকিছুই পালে। এই যে দেখেন কত সুন্দর ঘোড়ার গাড়ি, তারা ঘোড়া দিয়ে। আচ্ছা চাচা, কিনে এগুলা লার কিনে? চাচা এগুলা কিনেন খড়ি বিক্রি করার জন্য? কত করে? 500। চাচা খড়ি নিতেছে বিক্রি করার লেগা।
বৃষ্টি। চলো আমরা সেই হাটের দিকে যাই। এদিকে ওয়েদারটা না আজকে খুব খারাপ, মানে মানে মেঘ মেঘ অবস্থা আকাশে, অল্প অল্প বৃষ্টিও পড়তেছে, আবার খুব জানি জোরে বৃষ্টি নেমে যায় একেবারে। এই হচ্ছে ঘোড়ার রাস্তা, ঘোড়ার রাস্তা দিয়ে ঘোড়া যাইতেছে। মালা মানে সবাই দৌড় দিছে না বৃষ্টি লেগা। বৃষ্টি নামতে, হ্যাঁ সমস্যা নেই, বৃষ্টি আসতেছে এই জন্য সবাই দৌড় দিছে। হ্যাঁ, ও, ও। বৃষ্টি যাইবো গা, সমস্যা নাই, ওই যে আবার সব বন্ধ হয়ে গেছে। রবিন ভাই, আহ, ও, বৃষ্টি কই, হ্যাঁ ক্লান্ত গেছে। আহ মানে আকাশের অবস্থা খুবই খারাপ তো, শুধু বৃষ্টি আসে। আহ ও, আহ ও, সবাই বৃষ্টি দেখে দৌড় দিছে। পরে পরে এই যে দেখেন ঘোড়া, আর তার হচ্ছে টাকা নিতেছে, দিই মনে তারপর খালি জোর জবরদস্তি করে করছে। এই যে হাতটা দেখেন, এই যে হাট, হ্যাঁ এই হাট দেখছেন। হ্যাঁ। কোথায় একটু দাঁড়াও, চলো সাইডে যাই। হ্যাঁ। বৃষ্টি, বৃষ্টির কারণে সবাই একেবারে সাইডে চলে গেছে, দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। আহ পাইছি এখানে একটু, দেখেন এখানে একটু জায়গা পাইছি অনেকক্ষণ পরে, এত বৃষ্টি। গাইস তখন প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টি দেখা মানে দৌড়ে এদিকে চলে আসছি। আহ অনেক ক্লান্ত হয়ে গেছে। যে দেখেন এখানকার বাজার, একটু বাজারের ভিতরে যাবো, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো চলেন। তো আজকে আমার মনে হয় না যে এখন আর ওই সেই ওপারে দইখা যে গ্রামটা আছে ওইখানে যাওয়া হবে, যাব কিন্তু এখন না। আজকে আমি আপনাদেরকে এই যাত্রাপুরে যে হাট আছে, গ্রামীণ মানুষের গ্রামের হাট, তারা কিভাবে সেই হাট করে, কিভাবে তারা এখানে আসে, সেগুলো একটুখানি ঘোরা ঘুরে আপনাদেরকে দেখাই চলেন, ওই ভিতরে যাই। এদিকে ও, এই হচ্ছে সেই হাট, কিন্তু বৃষ্টি আসার কারণে মোটামুটি সবাই কাগজ টাগজ দিয়ে নিজেকে ঢেকে রাখছে যাতে বৃষ্টিতে না ভিজে। ভালো আছেন? হ্যাঁ পেয়েছি। রবিন ভাই, ভাই ভিডিও দেখি তো ভাই। তাই অবশ্যই ভাই। ভাই বলতেছে যে ভিডিও দেখে। অবশ্যই ভাই। আপনারা কি আনছেন? আমি পিএস নিয়ে আসছি। ও পেঁয়াজ নিয়ে আসছেন। তো দেখি, যাই একটু দেখি দেখি কি অবস্থা। মানে বৃষ্টি আসার কারণে সবাই নিজেকে ঢাইকা রাখছে ছাতা মাতা দিয়া।
যাওয়া যাবে দিক দিয়া? যাবো কোন দিক দিয়ে? ও আচ্ছা, দিক দিয়ে। হ্যাঁ, পেঁয়াজ, এখানে সবাই পেঁয়াজ আনছে। ও আচ্ছা আচ্ছা, পেঁয়াজ এগুলো কি আপনার চাষ করছেন? কত কইরা কেজি, কত কইরা? কেজি 20 টাকা করে, 15 টাকা করে, এরকম। এই পেঁয়াজের কেজি 20 টাকা 15 টাকা, এত কম? আমি জানি বাবা এবার কি লস লস পেঁয়াজে আমাদের। লস এদিকে এত কম পেঁয়াজের? একদম লস এবার পেঁয়াজ। ও আচ্ছা আচ্ছা, এদিকে মাত্র 15 টাকা, 20 টাকা, 25 টাকা কেজি। আচ্ছা, সমস্যা নেই, বলছি। এরা বলতেছে যাত্রাপুরের কথা বলে দিয়ে। এটা হচ্ছে পেঁয়াজের হাট। হ্যাঁ, ভিতরে, হ্যাঁ চলেন, তো আমি ভিতরে যাই। এটা হচ্ছে পেঁয়াজের হাট। এখানে সবাই যে পেঁয়াজ জমিতে আবাদ করছে, চাষাবাদ করছে, সে পেঁয়াজ এখানে তারা বিক্রি করার জন্য আনছে। এদিকে অনেক কম না পেঁয়াজের দাম? 15 টাকা 20 টাকা কেজি এখানে 70। এদিকে। আচ্ছা, একেবারে খাঁটি পেঁয়াজ না, দেশি? আমাদের এখান থেকে ঢাকা শহরে মাল যায় বেশি। ও আচ্ছা আচ্ছা, এখান থেকে ঢাকাতে মাল যায়। ও আচ্ছা আচ্ছা, দেখেন আপনারা কিন্তু ওই যে তাদেরই চাষাবাদ করে পেঁয়াজ খান। এখান থেকেই সেই ঢাকা শহরে পেঁয়াজ যায়, ঢাকা থেকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় আর কি তারা পেঁয়াজ গুলা পাঠায় দেয়। এ হচ্ছে সে বাজার, দেখছেন কত বড় বিশাল বাজার। এই বাজারটা আরো হইতো যদি আজকে বৃষ্টি না হইতো, না তাহলে আরো জমজমাট হইতো। আরো জমজমাট লোক দিয়ে ভরপুর থাকতো। এই মাঠ সম্পূর্ণ পুরো লোকে ভরপুর থাকতো যদি বৃষ্টি না আসতো। বৃষ্টি আসার কারণে অনেকে মনে করেন যে চলে গেছে বা একটা ঝামেলা দিকে আর কি বৃষ্টির জন্য। ওইখানে কিছু বাইদানি আছে, জোর জবস্তি করে মানে টাকা নিতেছে, বুঝছেন? মানুষের টাকা দিব না আর পুরো জোর জবস্তি করতেছে টাকার জন্য। দেখেন কেমনটা লাগে। হইলো হইলো, যে দেখেন, এই যে দেখেন কি যে একটা, এমন কর তোমরা এরকম করো কেন? টাকা দিব না তারপর জোর করো কেন মানুষের? আচ্ছা দেখেন, গ্রামের মানুষের সে গ্রামীণ সেলুন, গ্রামীণ ঐতিহ্য। ভালো আছেন? কাস্টমার পাইছেন না একজন মুরব্বী? আচ্ছা আচ্ছা, একটু দেখেন আপনারা যে আসলে এই ভাই কাস্টমারকে কিরকম সার্ভিস দেয়, কিভাবে সার্ভিস দেয়। এগুলো তো এখনো সচরাচর দেখা যায় না। আমাদের আমাদের শহর এগুলো একেবারে নাই, আমাদের শহরে এগুলো নাই। দেখেন দোকান, কত সুন্দর সেলুন। কয় টাকা আপনার চুল কাটাতে, কয় টাকা লাগে? 20 টাকা শেপ। 20 টাকা শেপ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেন এখানে এক ভাই এক মুরব্বীকে 20 টাকা শেপ করাচ্ছে, মাত্র 20 টাকার শেপ, যেগুলো এখন আর দেখা যায় না, কিন্তু কিছু কিছু অঞ্চলে এগুলো দেখা যায়। এগুলো হচ্ছে আপনার সেই 90 দশকের ঐতিহ্য, এখনো তারা ধরে রেখেছে তাদের এই দোকান দিয়ে, কাস্টমার সার্ভিস দিয়ে। দেখেন কত সুন্দরভাবে চুল কাটাচ্ছে। 20 টাকা করে আপনার চলে সংসার? ও আচ্ছা আচ্ছা, চললো না চললো এটা আল্লাহ পাক ভালো জানে, সে বললো এটা সমস্যা নাই। তারা এভাবে সুখী, তারা এভাবেই মানে সুখী। দেখছেন কিভাবে এখানে তারা শেভ করাচ্ছে তাদের দোকান থেকে। দেখেন কত সুন্দর লাগতেছে। এখানে এসে চুল কাটাতে কয় টাকা লাগে? 40 টাকা। চুল কাটাতে লাগে 40 টাকা, আর শেভ হতে লাগে মাত্র 20 টাকা। টোটালে কত টাকা হয়? টোটালে তো হয় 60 টাকা, কিন্তু আমাদের ওইদিকে শুধু চুল কাটাইতে লাগে 150 টাকা। চিন্তা করা যায়, আমি নিজে 200 টাকা দিয়ে চুল কাটছি, শেভ করি নাই। এ হচ্ছে আমাদের দেশ, আমাদের শহর। বলতে পারেন ভাই তাদের ঘর ভাড়া আছে, এটা সেটা, আরে ভাই আছে, কিন্তু এগুলা তো নাই। এই যে তারা মাত্র 20 টাকা শেভ করতেছে, এই দিয়ে তো তারা সংসার চালাবে। কাজে এখানে আরেকটি আঙ্কেল বসে আছে, হয়তো এখনো তার কাস্টমার এরকম ভাবে আসে নাই। তো চলেন একটু সামনে যাই, সামনে গিয়ে আপনাদেরকে আরো ভালোভাবে দেখাই। থাকেন। ও দেখেন এখানে গরু, সামনে হচ্ছে গরুর হাট। সেই চর থেকে এই গরুগুলো আসছে, এই গরুগুলো তারা বিক্রি করবে হাটে নিয়ে। দেখেন চরের মানুষ কত সুন্দর। ও কত সুন্দর ঘোড়ার গাড়ি, ঘোড়া। এগুলো হচ্ছে এদিকের ঐতিহ্য, বুঝছেন? এগুলো হচ্ছে এদিকের ঐতিহ্য, কত সুন্দর।
মানুষ টাকা দিব না, জোর করে ধরে রাখছে, দেখছেন? তারপর টাকা নিব, আরে আমার কাছে নাই, তারপর টাকা দিতে হবে। পাগলা ঘোড়া আসতেছে, পাগলা ঘোড়া। এসেছিল ঘুরতে ফিরছে নাচছে গাইতে খাইতে টাকা নিছেন? আজকে কয় টাকা উঠেছেন? খাইতেই নেই দেয় না কেউ? একটা খাওয়া দেয় না করে না এটাই হলো গরিব মানুষ এরা দেবে করে থেকে এমনি না, এমনি না, এমনি না, এমনি না, আর না ধরো এটা এমনি না, যে এমনি। তো তারা একটু মজা করলো ক্যামেরা দেখা। এই হচ্ছে ঘোড়া, বললে যে শুধু তাদেরকে ভিডিও করবেন, আমাদেরকে করবেন না। এই যে দেখেন কত সুন্দর হাট এখানে, দেখছেন? আচ্ছা দেখেন, এগুলো হচ্ছে সেই চর থেকে আসতেছে, এগুলো হচ্ছে আপনার গুড়, মানে আগ দিয়া বানানো হয়েছে সেই গুড়। এগুলো সব হচ্ছে চর থেকে আসতেছে। ও কত সুন্দর ঘোড়ার বাচ্চা, দেখছেন? এগুলা সব হচ্ছে চর থেকে আসে, এগুলা আপনার এদিকে কোনো আবাদ করা হয় না, এই যাত্রাপুরে এগুলো সব হচ্ছে চর থেকে আসা হয়, দেখছেন? ভাই ভালো আছেন ভাই? এই যে ভাই, খাঁচা কত করে? এই যে দেখেন ভাই কথা বলতেছে না, তার কাঁধে অনেক লোড, সেই জন্য সে খাঁচা বিক্রি করতেছে। আচ্ছা এইখানে দেখেন কত সুন্দর তারা পাটখড়ি বা হরমাল বিক্রি করতেছে। চলেন একটুখানি কথা বলি তাদের হরমাল বা পাটখড়ি কিরকম দাম। এগুলা এগুলা কার? কিরকম দাম এগুলা? এগুলো আজকে প্রথম নিয়ে আসছি এখন আছে মোটামুটি দাম আছে কিরকম মানে কেমনে এগুলা কেমনে বিক্রি করেন? এগুলো এই যে আটি হিসাবে বিক্রি করা হয় আটে কত করে? আটি আছে 300 আছে 400 আছে ও আচ্ছা আচ্ছা, 300 400 না? হুম। তো এগুলা সবই কি একই দামের নাকি বিভিন্ন না না বিভিন্ন রকম দাম আছে ও আচ্ছা আচ্ছা, মানে ছোট বড় আছে ও ওই আচ্ছা। হিসাবে দাম ও আচ্ছা। তো আপনারা শুনলেন, এখানে হচ্ছে আপনার আটি হিসেবে বিক্রি করা হয়। আটি হচ্ছে 300 থেকে 400 টাকা, এবং কি বিভিন্ন দামের এখানে আটি পাওয়া যায়। এগুলো সব হচ্ছে সেই চরের থেকে আসছে। দেখেন তাদের কত সুন্দর এখানে পাটখড়ি বিক্রি করা হচ্ছে। ভাই আমি একবার এখানে ছিলাম, এখান থেকে গান করে গেছে দুটা ভাই মিলা, ওই আপনাদেরকে হাত দেখাইতে। পরে হাত শেষ করে আপনাদেরকে দেখাই, আবার যখন এখানে আসছি এখন দিবা এখানে সব নৌকা দিয়া মানে একেবারে ভরে গেছে গা। চিন্তা করছেন, এগুলো সব ছিল খালি, যত দূর তাকাই তত দূরে শুধু নৌকা নৌকা, বিশাল বড় বড় নৌকা। বলতেছে ওইগুলো না কি ভরে যাবো গা, যা খালি আছে। চিন্তা করছেন এখানে কি বিশাল কি বড় একটা হাট হয়, দেখার মতো। দেখেন এগুলো সব খালি ছিল, কিন্তু এখন আবার এগুলো সব ভরে গেছে গা। দেখেন এগুলো সব ভরে গেছে গা। তো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে এই যাত্রাপুরের গ্রামের গ্রামীণ মানুষের হাট বাজার, তাদের বিক্রি বেচা কিনা সবকিছুই ঘুরে ঘুরে আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আজকে আমার ইচ্ছা ছিল আমি ওই দই খাওয়া ওই চরে যাব, কিন্তু আজকে যেতে পারবো না। আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আর একটা ব্যাপার হচ্ছে যে এইটা হাট, এটা মনে হয় যে এই গ্রাম অঞ্চল মানুষের একটা ঈদ। এখানে যখন হাট হয় তখন এই গ্রাম অঞ্চল মানুষের একটা ঈদ মুখর একটা মানে পরিবেশ সৃষ্টি হয়। তারা অনেক খুশি, বেচা কিনা করে, ক্রেতারাও খুশি। এখানে এমনও শুনলাম যে তারা যদি 20 টাকাও ব্যবসা করে নির্দ্বিধায় তারা টাকা এখানে রেখে বাসায় চলে যেতে পারবে, কারো কোনো সমস্যা হবে না, কোনো ক্ষতি হবে না। আপনাদেরকে সেই সকাল থেকে যাত্রাপুরের গ্রামের গ্রামীণ মানুষের ঈদ, হ্যাঁ ভিজে গেছেন? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এই যে ভাই এটা কি আপনার গাড়ি? হ্যাঁ ও আচ্ছা, পুরো ভিজে গেছেন? পুরোটা বেশি গেছে আচ্ছা, চর থেকে মানে এগুলো চর থেকে আনছে না? হ্যাঁ কাপড় সব কোথা থেকে? চর কাপ্তা। হ্যাঁ সব ও আচ্ছা, এগুলো এদিকে অনেক চর আছে না? হ্যাঁ ও আচ্ছা, যাবো যাবো দিকে যা ঘুরবো। হ্যাঁ না না, লাইভে না। তো যেটা বলতে নিছিলাম যে এই গ্রামের মানুষের যে হাট, এটা হচ্ছে তাদের জন্য একটা ঈদ মুখর পরিবেশ। তো আজকে আমি সে সকাল থেকে আপনাদেরকে এই সম্পূর্ণ যাত্রাপুরের যে চর মানুষের হাট বাজার, তাদের বেচা কিনা এভরিথিং সবকিছু করা হয়, সেই হাট আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো আজকে আর বেশি কিছু আপনাদেরকে বলার নাই। একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।
আল্লাহ হাফেজ।